আজকের ঢালিউড সুপারস্টারদের দিকে তাকিয়ে কি কখনো ভেবেছেন কেরিয়ারের শুরুতে তারা কত পারিশ্রমিক পেতেন? যাদের আজ কোটি টাকার মূল্য, তাদের শুরুটা ছিল হাজারে। চলুন আজ জেনে নিই ঢালিউডের শীর্ষ নায়কদের পারিশ্রমিকের রোমাঞ্চকর উত্থান পতনের গল্প। শুরু করি ঢালিউড কিং শাকিব খান দিয়ে। কেরিয়ারের শুরুতে 1999 সালে প্রথম ছবির জন্য পেয়েছিলেন মাত্র 25,000 টাকা। 2006 সালে কোটি টাকার কাবিন দিয়ে প্রথম ব্লকবাস্টারে দেখা পান। 2008 সালের পর তিনি পারিশ্রমিক বাড়িয়ে 40 লাখে নিয়ে যান, কিন্তু পরিশ্রম আর জনপ্রিয়তায় ধীরে ধীরে সেই অঙ্ক এখন দাঁড়িয়েছে 1.5 কোটি টাকায়। নায়ক সিয়াম আহমেদের শুরুটা মডেলিং দিয়ে, এরপর টিভি নাটকে অভিনয় শুরু করেন। তখন পারিশ্রমিক ছিল 15 থেকে 20,000 টাকা। 2018 সালে পোড়ামন 2 সিনেমা দিয়ে রূপালী পর্দায় যাত্রা শুরু। বর্তমানে প্রতি ছবির জন্য তিনি নিচ্ছেন 12 থেকে 15 লাখ টাকা। চিত্রনায়ক আরিফিন শুভ র্যাম্প মডেলিংয়ের পাশাপাশি রেডিওতে কথা বন্ধুর কাজ করতেন। এরপর নাটকে অভিনয় শুরু করেন। তখন পারিশ্রমিক ছিল 10 থেকে 12,000 টাকা। আর এখন প্রতি ছবির জন্য তিনি নিচ্ছেন 20 থেকে 25 লাখ টাকা। তার মিশন এক্সট্রিম সিনেমার জন্য শুভর পারিশ্রমিক ছিল 25 লাখ টাকা, যা সেই সময়ে ইন্ডাস্ট্রির আলোচিত বিষয় ছিল। আফরান নিশোর নাটক ওটিটি থেকে বড় পর্দায় সফল অভিষেক দেখেছে পুরো দেশ। উপস্থাপনা, মডেলিং হয়ে 2005 সালে টিভি নাটকে কাজ শুরু করেন আফরান নিশো। অভিনয়ের শুরুতে পেয়েছেন 5 থেকে 7,000 টাকা। সুড়ঙ্গ দিয়ে সিনেমায় অভিষেকেই নিয়েছিলেন 20 থেকে 25 লাখ টাকা। এবারের ঈদে দাগে সিনেমায় অভিনয়ের জন্য নিশোর পারিশ্রমিক 20 থেকে 25 লাখের ঘরে। চিত্রনায়ক নীরব মডেলিংয়ের মাধ্যমে সবিজে আসেন। অভিনয় শুরু করেন টিভি নাটকে। প্রতি এপিসোডে 5 থেকে 7,000 টাকার পারিশ্রমিক পেতেন। তার প্রথম সিনেমার জন্য পারিশ্রমিক পেয়েছিলেন 2 লাখ টাকা। দীর্ঘ অভিনয় জীবনে বাংলা শিয়াদ ছবিতে নিজের সর্বোচ্চ পারিশ্রমিক 15 লাখ টাকা নিয়েছিলেন এই নায়ক। এখন নীরব ছবি প্রতি নিচ্ছেন 7 থেকে 10 লাখ টাকা। চিত্রনায়ক শরীফুল রাজ র্যাম্প মডেলিং থেকে এখন বড় পর্দায় আলোচিত নায়ক। নডরাই সিনেমাতে অভিনয় করে সকলের নজরে আসেন তিনি। ছবি প্রতি এখন 15 থেকে 20 লাখ টাকা নিচ্ছেন এই ঢালিউড তারকা। কিছু ক্ষেত্রে তার পারিশ্রমিক 25 লাখ পর্যন্তও পৌঁছায়। মডেলিংয়ের পাশাপাশি টিভি নাটকে অভিনয় করতেন ইমন। 2007 সালে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ ছবির মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয়। তারপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন এই নায়ক। এখন ইমনের ছবি প্রতি পারিশ্রমিক 6 থেকে 8 লাখ। 9 বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন জিয়াউল রোশন। শুরুর দিকে কলকাতাতেও কাজের সুযোগ পান এই তারকা। ককপিট নামে সেই ছবিতে সেখানকার জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে পর্দা ভাগাভাগি করেন। এখন ছবি প্রতি তার বর্তমান পারিশ্রমিক 8 থেকে 10 লাখ টাকা। চ্যানেল আয়ের ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সবিজে আসা আদর আজাদ প্রথম সিনেমা তালাশ এর মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন। এখন তিনি প্রতি সিনেমায় 6 লাখ টাকা পর্যন্ত নিচ্ছেন। অনন্ত জলিল যখন প্রথম অভিনয়ে আসেন, তখন পারিশ্রমিক শব্দটা তার জন্য অর্থহীন ছিল, কারণ তিনি নিজেই ছিলেন প্রযোজক। তবে তার ছবিতে অভিনয়ের জন্য 30 থেকে 35 লাখ টাকা ধরা হয়। যদিও তিনি নিজে বলেন, আমি পারিশ্রমিক নেই না, সিনেমায় বিনিয়োগ করি। এই তারকাদের উত্থানের গল্প আমাদের বলে দেয়, স্বপ্নের পেছনে ছোটা আর কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না। আজ তারা লাখো দর্শকের ভালোবাসায় রাজত্ব করছেন, কিন্তু পেছনে সেই সংগ্রামের গল্প হয়তো খুব কম মানুষই জানে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।